ভারত বিরোধিতায় বুঁদ জৈশের শীর্ষ নেতার মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে পাকিস্তানে। আর জিহাদি নেতার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য দানা বাঁধছে। জানা গিয়েছে ওই জৈশ নেতা ভারতের তীব্র বিরোধিতা করেছেন, তবে কিভাবে সে খতম হলো তা কেউ জানে না। ভারতের মাটিতে পরপর নাশকতার ঘটনা ঘটিয়ে পাকিস্তান সরকার ও সেনার নিরাপদ আশ্রয়ে চলে যায় লস্কর-ই তৈবা, জৈশ-ই-মোহাম্মদ সহ একাধিক নিষিদ্ধ জিহাদি সংগঠনের সদস্যরা। তাদের বিরুদ্ধে বহু প্রমাণ ভারতের তরফে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হলেও পাকিস্তান কিন্তু বরাবর তাদের মাটিতে এই যে জিহাদিরা আশ্রয় নিয়েছে এই বিষয়টা অস্বীকার করে এসেছে। এইসব কুখ্যাত জিহাদি নেতাদের বেছে বেছে পাকিস্তানের মাটিতে জানে শেষ করা হচ্ছে। বারবার এই ঘটনাও ঘটছে। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে জৈশের তাবর কমান্ডার জিহাদি মৌলানা আব্দুল আজিজ ইসার। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত 7 মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর সেখানে অবস্থিত 9টি জিহাদি ঘাঁটিতে হামলা চালায় ভারত। সেই ঘাঁটিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই অভিযানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য যেটা ছিল সেটা হচ্ছে যে মাত্র 23 মিনিটের মধ্যে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করে অভিযানটি সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতন গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে এবং তা পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেয়। একই সঙ্গে পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশে ধ্বংস করে দেয় ভারত। তারপর সেখানে কিন্তু এই ধরনের জিহাদি কার্যকলাপ জারি রেখেছে পাকিস্তান। আর এবার পাকিস্তানের মেরুদণ্ড পুরোপুরি ভাঙতে নতুন স্ট্র্যাটেজির পথে হাঁটছে ভারত। তারই মধ্যে এই বড় খবর সামনে এসেছে। পাকিস্তানের বহাওয়ালপুরে জৈশ-ই-মোহাম্মদের হেডকোয়ার্টার রয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে 2রা জুন পাকিস্তানের অন্দরে জৈশি জিহাদি আজিজ ইসার রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। জানা যায় যে এই কুখ্যাত জিহাদি হিন্দু বিরোধী ছিলেন। এই জিহাদি নেতা চিরকাল ভারতের বিরোধিতা করে গিয়েছে। কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে ভারত বিরোধী স্লোগানও সে দিয়েছিল। আর এবার তারই মৃত্যুর খবর সামনে আসছে। জানা গিয়েছে বহাওয়ালপুরে আজিজের শেষকৃত্যের খবর স্পষ্ট করছে যে জৈশের হেডকোয়ার্টারের এলাকাকে সেখানে কিন্তু সেই এলাকাতেই রীতিমতন আজিজ ছিল। তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা নিয়ে এখনো রহস্য রয়েছে, যা জিহাদি সংগঠনের জন্য বেশ বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈবার কমান্ডার পদে থাকা রাজাউল্লাহ ওরফে আবু সাইফুল্লাহর দিন কয়েক আগে মৃত্যুর খবর সামনে আসে। করাচির সিন্ধ প্রদেশে মাতলি এলাকায় একটি রাস্তার মোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তারা জানে শেষ করে। তারই মধ্যে খোদ পাকিস্তানের মাটিতে এইভাবে লস্করের একজন শীর্ষ নেতার জানে শেষ হওয়ার ঘটনা রীতিমতন শোরগোল ফেলে দেয়। রায়াজ আহমেদ ওরফে আবু কাসিম পাক অধিকৃত কাশ্মীরের একটি মসজিদে জানে শেষ করে দেওয়া হয়। নিষিদ্ধ জিহাদি সংগঠন লস্কর-ই তৈবার একজন মোস্ট ওয়ান্টেড জিহাদি ছিল রায়াজ আহমেদ। 1999 সালে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল। ভারতের একাধিক নাশকতার ঘটনার জন্য দায়ী ছিল এই রায়াজ, যার মধ্যে ছিল জানুয়ারিতে রাজৌরিতে জিহাদি হামলা। এই হামলায় জানে শেষ হয়ে যান 7 জন। উনিশশো সালে কান্দাহারে
সেখানে ইন্ডিয়ান এয়ারলাইন্সের অপহরণ, 2001 সালে ভারতীয় সংসদে হামলা, 2016 সালে পাঠানকোট এয়ারবেস ও 2016 সালে পুলওয়ামায় বিস্ফোরণ। এইসব নাশকতার ঘটনার পিছনে হাত ছিল জৈশ-ই মোহাম্মদের প্রধান মৌলানা মাসুদ আজহার। এবং এই একই সঙ্গে কিন্তু বেশ কয়েকজন জিহাদিদের নাম সামনে আসে। এই ছবি বসির আহমেদ পীর, নিষিদ্ধ জিহাদি সংগঠন হিজবুল মুজাহিদিনের লঞ্চিং কমান্ডার। জম্মু ও কাশ্মীরের নাশকতা ও জিহাদি নিয়োগের দায়িত্ব ছিল। এই ছবিতে আরেকজন যাকে দেখা যাচ্ছে সে হচ্ছে সৈয়দ সালাউদ্দিন। এই সৈয়দ সালাউদ্দিন সেও কিন্তু মোস্ট ওয়ান্টেড জিহাদির তালিকায় একেবারে উপরের দিকে ছিল। পীর ও সৈয়দ সালাউদ্দিন মিলে ভারতের বিরুদ্ধে একের পর এক নাশকতার ঘটনা ঘটিয়েছে, আর তাতে সহায়তা করেছে পাক প্রশাসন। কিন্তু 2025-এর শুরুর দিকে রাওয়ালপিন্ডিতে জানে শেষ করে দেওয়া হয় বসির আহমেদ পীরকে। এখন প্রশ্ন হলো, এই জিহাদি নেতাদের মৃত্যু কি নিছকই কাকতালীয়, নাকি রীতিমতো পরিকল্পনা করে শেষ করা হচ্ছে জিহাদিদের? কিছুদিন আগে আল বাদারের কমান্ডার সৈয়দ খালিদ রাজা ও জৈশ-ই মোহাম্মদের জাহুর ইব্রাহিমকে জানে শেষ করা হয়েছিল। খালিস্তানের কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ সিং, তাকে লাহোরে শেষ করা হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে আগ্নেয়াস্ত্র চালিয়ে জানে শেষ করা হয়েছিল। আর এরই মধ্যে কিন্তু নতুন একটি বিষয় সামনে আসছে। আরো এক এই ধরনেরই জিহাদি, মোস্ট ওয়ান্টেড জিহাদিকে শেষ করা হয়েছে। ভারতের মাটিতে পরপর নাশকতার ঘটনা ঘটিয়ে পাকিস্তান সরকার, তারা কিন্তু রীতিমতন এই জিহাদি সংগঠনের সদস্যদের নিরাপদে আশ্রয় দিয়ে এসেছে। পাকিস্তানকে বারবার প্রমাণ দিয়ে বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও পাকিস্তান এই বিষয়টাকে অস্বীকার করে এসেছে। আর এবার এই জিহাদিদের শেষ করার তালিকায় নাম জুড়ল আজিজ ইজহারের। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় 26 জনকে জানে শেষ করার ঘটনায় রীতিমতন ভারত যে প্রতিশোধ নেবে সেটা বলার অপেক্ষা রাখে না। অপারেশন সিন্দুর শুরু করে ভারত, পাকিস্তানের কোমরটা ভেঙে গুড়িয়ে রেখে দেয়। কিন্তু পাকিস্তান তো পাকিস্তান, সেখানে জিহাদি কার্যকলাপ এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। আর এরই মধ্যে কিন্তু এইভাবে জিহাদিদেরকে শেষ করা পাকিস্তানের মেরুদণ্ডটাকে পুরোপুরি ভেঙে ফেলার মতো। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।